তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি সোনার চেয়ে খাঁটি সেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যে কজন বলবে আল্লাহ তাদের ভাস করাবে কারণ মদিনায় যাওয়ার আশিকের গজল তোমরা ধনীরা মদিনায় যাচ্ছ আমার সালামটা নবীর রওজায় পৌঁছে দিও এই আশা নিয়ে কি সালাতু সালাম বলা যায় কি মুসলমান আমরা বলেন কোথায় যাব মার বাঁধা বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি সুবহানাল্লাহ কি সুন্দর হচ্ছে বলে কি ছিল আমি মদিনায় যাব ফালতু কথা বলে আল্লাহ তোমার দিয়ে যাবে আশা রাখো আল্লাহই দিয়ে যাবে আশা রাখলে দিয়ে যাই টাকায় মদিনা দেখা যায় না আল্লাহর রহমত যদি না হয় আল্লাহর দয়া যদি না হয় সেজন্য আল্লাহ নিয়ে যাবে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি সোনার চেয়ে খাঁটি সেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা জোরে জোরে তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি মদিনা শরীফের মাঝে শরণের কি মেম্বারাতে সেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা জোরে জোরে তোমরা যদি মদিনা শরীফের মাঝে শরণের কি আসন আছে সেই আসনে শুয়ে আছে সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি আরো জোরে বলেন তোমরা যদি মদিনা শরীফের মাঝে শরণের কি মেম্বারাতে
সে মিম্বারে খুতবা দিতেন, সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, জোরে বলে, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে নারে তাকবীর। এই যে আপনারা চাঙ্গা আছেন মাগরিবের সময়ের মতো, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। এক এক পর এক লোক এসে ভরে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ পাক রহম প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত এই পর্যন্ত চলে গেছে। এটা আল্লাহর রহমত। লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। ইয়াকুব নবী এইটা বলেন, একটা ঘটনা বলবো, এইটাই বলে শেষ করে দেব। ছোট্ট একটুখানি বলবো, পুরো ঘটনা বলবো না। আমার সঙ্গে একটা ছন্দ বলেন। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, বলেন ইয়াকুব নবী বাস করিতে কেনানে, 12টা পুত্র দিল না তাহাকে। আর সবার চেয়ে পাশিদের ইউসুফকে। শেষ ঘটনা এইবারে বলে দেই। ইদ খালি উসুলি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদ আশারা কাওকাবা শামসাল কমারা রাআইতুম লি সাজিদিন। ছোট করে বলে দেই, 10 মিনিটের মধ্যে আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। বলেন ভাই ভাই কলেজের ভাই, বলেন ভাই ভাই কলেজের ভাই। কিন্তু কিছু বিয়াদব নারী এসে, বিয়ানা বংশের নারী এসে এই ভাইয়ের আলাদা করে দিল তার মা বাপের থেকে। ছেলে আলাদা হতে চায় না, কিন্তু গিন্নি শোনে না। গোপনে বাপের কাছে যাবা, এখন যদি আলাদা না হই বিয়ানা বংশের মেয়ে পালাবো বলছে। তা বলছে যা, যার জন্য দোয়া করবো, যা তুই আলাদা হয়ে যা। এরকম বহু ঘটনা ঘটেছে না ঘটে। এই জালি বংশের মেয়ে, এই জন্য রাসূল বলেছেন বিয়ে যখন করবে দেখা দেখা কি বংশের মেয়ে, জালি বংশের মেয়ে। এখন আহাদ আশারা কাওকাবা ওয়াশামসাল কমার, সোজা মানে হলো 11টা তারা, চন্দ্র আর সূর্য। 11 ভাই 11 ভাই